আমরা কসম করি, ঠিক আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তো যে কথার মধ্যে কোনো সন্দেহ নাই সেখানে দৃঢ়তা বোঝানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আল্লাহ তাআলা কসম কেন করেন? ওলামায়ে কেরাম বিভিন্ন ব্যাখ্যা লেখেন, তোর মধ্যে দুইটা কারণ আমি উল্লেখ করি। একটি কারণ হলো যে আল্লাহর কথার মধ্যে যেহেতু কোনো সন্দেহ নাই, তাই কসম করে আল্লাহর কথাকে দৃঢ়তা ফায়দা করা, দৃঢ়তা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। তবে মানুষের স্বভাব, মানুষ যেই কথাটি কসমের সহিত শুনে ওই কথাটা একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করে, এটা মানুষের স্বভাব। ওই মানুষের স্বভাবের দিকে লক্ষ্য করে, যাতে করে মানুষ সামনে রব্বে কারিম কি কথাটি বলতে চাইতেছে ওই কথাটি গুরুত্ব সহকারে শ্রবণ করে, এজন্য রব্বে কারিম দুইটা কসম করেছেন। কসম করার 2 নম্বর কারণ হইল আল্লাহ তাআলা তার নিকটে, আল্লাহর নিকটে যেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, ওই শব্দগুলো নিয়ে আল্লাহ তাআলা কসম করেন। অর্থাৎ বান্দাকে আল্লাহ তাআলা ওই শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝায় যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা ভালো করে শ্রবণ করো। তাহলে এই দুইটা ব্যাখ্যা থেকে আল্লাহ তাআলা যে সূরা কিয়ামার মধ্যে প্রথম 2 আয়াতে 2টা কসম করতেছে, তো এই কসমের প্রথম ব্যাখ্যা দ্বারা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে সামনে যে কথাগুলো আসতেছে এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব রাখে, আমাদেরকে গুরুত্ব সহকারে শ্রবণ করতে হবে। 2 নম্বর ব্যাখ্যা অনুযায়ী রব্বে কারিম যেই 2টা শব্দ নিয়ে কসম করেছে, এই 2টা শব্দ রব্বে কারিমের নিকটে খুবই মূল্যবান, খুবই দামি, সুতরাং আমাদেরকে গুরুত্ব সহকারে শ্রবণ করতে হবে। রব্বুল আলামিন সূরা কিয়ামার শুরুতেই 2টা কসম করেন। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ শপথ করতেছি কিয়ামত দিবসের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, 2 নম্বর রব্বুল আলামিন বলেন, আমি নফসে লাওয়ামার কসম করতেছি, নফসে লাওয়ামার শপথ করতেছি। তাহলে প্রথম আয়াত আল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসের কসম করে। 2 নম্বরে আল্লাহ তাআলা নফসে লাওয়ামার কসম করে। কয়টা কসম জোরে বলেন? জোরে বলেন না, কয়টা কসম? প্রথম কসম আল্লাহ তাআলা বলেন কিয়ামত সম্পর্কে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবস সম্পর্কে কসম করেন। 2 নম্বরে নফসে লাওয়ামা সম্পর্কে কসম করে। কিয়ামত দিবস এটা আমরা সকলেই বুঝি, আমরা সকলেই জানি যেই দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামত সম্পর্কে আলোচনা হয়েছে, আমরা সকলে জানি। নফসে লাওয়ামা মানে কি? নফস 3 প্রকার। নফস মানে মানুষের আত্মা, জোরে বলেন। নফস মানে কি? মানুষের, জোরে বলেন। নফস মানে মানুষের, জোরে বলেন না, ক্লাস হবে, ঘুমন যাবে না। নফস মানে মানুষের আত্মা। আত্মা কি? আত্মা, দিল, এটাকে বলে নফস। আরবিতে কি বলে? নফস। নফস 3 প্রকার, জোরে বলেন। নফস কয় প্রকার? নফস কয় প্রকার? নফস 3 প্রকার। নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। জোরে বলেন, নফস কয় প্রকার? মুখ খুলতে হবে। নফস কয় প্রকার? নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। নফসে লাওয়ামা কাকে বলে? নফসে লাওয়ামা বলে ওই নফসকে যেই নফস শয়তানের দোকায় পড়ে গুনাহ করে, গুনাহ করি আবার নিজেকে নিজে তিরস্কার করে। হাই তুই কি করলি, হাই তুই কিভাবে অপরাধ করলি, তুই কিভাবে গুনাহ করলি, তুই কিভাবে জানা করলি, তুই কিভাবে নামাজ ছাড় দিলি। যে নফস গুনাহ করার পরে
নিজেকে নিজে তিরস্কার করে, ধিক্কার দেয়, ওই নফসকে বলে নফসে লাওয়ামা। জোরে বলেন না, ওই নফসকে কি বলে? নফসে লাওয়ামা। গুনাহ করেছে, শয়তানের দোকায় পড়ে গুনাহ করার পরে নফস বুঝে আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, এটা আমার অন্যায় হয়েছে। নফস নিজেকে নিজে ধিক্কার দেয়, তিরস্কার করে, এটাকে বলে নফসে লাওয়ামা। এরকম হয়নি মাঝে মাঝে? স্যার জোরে বলেন না, এরকম হয়নি মাঝে মাঝে? হ্যাঁ, হয়নি? হয়। মাথা ডুলে হবে না, কথা বলতে হবে। নফসে আম্মারা, নফসে আম্মারা হলো ওই নফস, যে নফস গুনাহ করার পরে নিজের ভিতরে কোনো আফসোস তো আসে না, বরং সে আবার তাকাব্বুরি করে, অহংকারী করে। সে যে গুনাহ করেছে, গুনাহ করিয়া নিজেকে নিজে আবার তৃপ্তি বোধ করে, এই নফসকে বলে নফসে আম্মারা। বলেন নাউযুবিল্লাহ। এটা হলো পাপিষ্ঠতর নফস, নাফাক নফস। আরেকটা হলো নফসে মুতমাইন্না, যে নফস গুনাহ থেকে বাঁচাই রাখে, গুনাহ করতে দেয় না, গুনার বিরুদ্ধে সংগ্রাম করে, তাকে বলে নফসে মুতমাইন্না। তাকে বলে নফসে, জোরে বলেন না, তাকে বলে নফসে মুতমাইন্না। যারা কাফের আছে, মুশরিক আছে, বেঈমান আছে, ফাসিক আছে, তাদের নফস হলো নফসে আম্মারা। যারা নফস গুনাহ করে কিন্তু আফসোস আসে না, ধিক্কার আসে না, বরং ওই গুনার উপরে অটল থাকে, তাকাব্বুরি করে, অহংকারী করে। আর যারা নবী আছে এবং সাধনা করতে করতে ওলি হয়ে গেছে, এদের নফস হলো নফসে মুতমাইন্না, যে নফস আর গুনাহ করতে চায় না, বরং গুনাহ দেখলে নফস নিজের সাথে নিজে সংগ্রাম করে, গুনাহের কাছ থেকে বিরত থাকে সংগ্রাম করিয়া, তাকে বলে নফসে মুতমাইন্না। তাহলে একদিকে নফসে আম্মারা, একবারে থার্ড ক্লাসের নফস হলো নফস আম্মারা, আর উচ্চ ক্লাসের নফস হলো নফসে মুতমাইন্না। মিডলে আছে নফসে লাওয়ামা। আমরা যারা সাধারণ মানুষ, আমরা শয়তানের দোকায় পড়ে গুনাহ করি, আবার মাঝে মাঝে আফসোসও আসে, হাই কি করলাম। নফস নিজেকে নিজে ধিক্কার দেয়, এটা হলো নফসে লাওয়ামা। এটা কি? নফসে লাওয়ামা। রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে দুইটা কসম করে। এক নম্বরে রব্বুল আলামিন কিয়ামত দিবসের কসম করে, দুই নম্বরে নফসে লাওয়ামার কসম করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। ও নবী, এই মানুষগুলোকে ধারণা করে, এই মানুষগুলোকে ধারণা করে মৃত্যুর পরে যখন তাদেরকে কবর দেওয়া হবে, দাফন করা হবে, আমি আল্লাহ কিয়ামত দিবসে তাদের হাড্ডিগুলোকে একত্রিত করতে পারবো না, আমি আল্লাহ তাদেরকে পুনরায় উঠাতে পারবো না, আমি আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করতে পারবো না। এই মানুষগুলো কি এটা ধারণা করে? মানুষে ধারণা করে। কাফেররা বলতো, আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, এ নবী মুহাম্মদ, তুমি কিসের কিয়ামতের ভয় দেখাও, কিসের ময়দানে মাহশরের ভয় দেখাও? তুমি কি বলো? আমাদের হিসাব নিকাশ হবে, আমাদেরকে পুনরায় উঠানো হবে, ময়দানে মাহশর হবে, হাসর হবে, ফুলসিরাত হবে, আমাদের বিচার হবে। কিভাবে সম্ভব? তা কিভাবে সম্ভব? আমাদেরকে যখন কবর দেওয়া হবে, মাটি আমাদেরকে খেয়ে ফেলবে, মাটি আমাদেরকে গ্রাস করে ফেলবে, পোকামাকড় খেয়ে ফেলবে, আমরা তো মাটির সাথে মিশে যাব, রেজা রেজা হয়ে যাব। তো রব্বুল আলামিন আবার কিভাবে আমাদেরকে একত্রিত করবে, কিভাবে আমাদেরকে জীবিত করবে? ও নবী, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। ও পয়গম্বর, ও আমার বন্ধু, ও আমার হাবিব, এই মানুষগুলো কি ধারণা করে আমি আল্লাহ তাদেরকে পুনরায় একত্রিত করা সম্ভব না, তাদের হাড্ডিগুলোকে পুনরায় জোড়া লাগানো সম্ভব না? এই মানুষগুলো কি এটা ধারণা করে? এই মানুষগুলো কি, জোরে বলেন না, এই মানুষগুলো কি এটা ধারণা করে?
যে কবর দেওয়ার পরে তাদের হাড্ডিগুলোকে আমি আল্লাহ একত্রিত করতে সক্ষম নয়, তারা কি এটা ধারণা করে? আল্লাহ তাআলা সামনে আবার চ্যালেঞ্জ করে বলে, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বালা, তারা যে ধারণা করে তা কখনোই নয়, বরং কাদিরিনা, আমি আল্লাহ সক্ষম, আলা আন নুসাউইয়া বানানা, মানুষের ওই যে আঙ্গুলের অগ্রভাগ রয়েছে, মানুষের আঙ্গুলের অগ্রভাগ রয়েছে, আমি আল্লাহ সেই অগ্রভাগ পর্যন্ত সৃষ্টি করতে সক্ষম। বলে সুবহানাল্লাহ। না, বুঝেন নাই? বুঝেন নাই? রব্বুল আলামিন কত গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করতে সক্ষম, তো সক্ষম। ওই যে সারা পৃথিবীতে কোটি 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 মানুষ বসবাস করে, বর্তমান ডিজিটাল যুগে সারা পৃথিবীর মানুষকে চিহ্নিত করে ফিঙ্গার প্রিন্ট দ্বারা। কিসের দ্বারা জোরে বলেন? মানুষকে ফরক করে, চিহ্নিত করে ফিঙ্গার প্রিন্ট দ্বারা। আমরা ভোটার হই কিসের মাধ্যমে? জোরে বলেন না, কিসের মাধ্যমে? ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার কখনোই মিলবে না, কখনোই মিলবে না। আল্লাহ তাআলা বলতেছে, পুরা বডি তো দূরের কথা, পুরা বডি বাদ রাখো, এই যে একটা আঙ্গুলের মাথার মধ্যে আমি আল্লাহ এমন ভাবে ডিজাইন করেছি, ওই আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি 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 হাজার মানুষ আসবে। এই হাজার মানুষ, প্রতিটা মানুষের আঙ্গুলের অগ্রভাগকে, আঙ্গুলের মাথাকে আমি আল্লাহ এমন ভাবে ডিজাইন করেছি, কোনোদিন কোনোভাবেই একজনের আঙ্গুলের মাথার সাথে আরেকজনের আঙ্গুলের মাথার ডিজাইন মিলবে না। বুঝে আসেনি? আচ্ছা বলেন না, মিলবনি? এই যে ফিঙ্গার প্রিন্ট ল, মিলবনি কোনোদিন? সালাম মিয়ার সাথে কামাল মিয়ার সাথে মিলবনি? বরকতের সাথে জব্বরের ফিঙ্গার প্রিন্ট মিলবনি? কখনোই মিলবে না। রব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। ও যে সারা পৃথিবীর মানুষ ডিজিটাল যুগে কম্পিউটারের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট দ্বারা সারা পৃথিবীর মানুষকে বাছাই করে, একের সাথে অপরের মিলে না। এই যে ক্ষুদ্র একটা আঙ্গুলের যে ডিজাইন রয়েছে, আমি আল্লাহ কিয়ামত দিবসে ওই ডিজাইনটাকেও পুনরায় সৃষ্টি করব। এই দুনিয়াতে যেমন কাহারো ফিঙ্গার প্রিন্ট কাহারোর সাথে মিলে না, ঠিক কিয়ামতের পরে এই ফিঙ্গার প্রিন্টের মধ্যে বিন্দু পরিমাণ বেশ কম হবে না। দুনিয়াতে যেমন ছিল সেই দিনও তেমন থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমি দেখিনি আমার ফিঙ্গার, আমার এখানে কয়টা রেখা আছে, কিভাবে ডিজাইন আছে আমার ফিঙ্গারের মাঝে আর মজিব মিয়ার ফিঙ্গারের মাঝে কি বেশ কম, আমি যাচাই বাছাই করে বের করতে পারবো? জোরে বলেন না, পারবো নি? কথা বলে না। সিদ্দিক মিয়ারা কয় ভাই? কয় ভাই আপনারা? 5 ভাই। এই 5 ভাইয়ের ফিঙ্গার প্রিন্ট এক না ভিন্ন? হ্যাঁ, দেখতে কিরকম? কোনোদিন যাচাই, যদি কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হয় যে 5 ভাইয়ের ফিঙ্গার প্রিন্টের মাঝে কার ফিঙ্গারের মধ্যে কি বেশ কম, একটু বাছাই করি, যাচাই করি, বের করে দেন, পারবেন? হ্যাঁ, আপনার 5 ভাই লাগবে না, যে আব্বার ঔরসে আপনি জন্মগ্রহণ করেছেন। যদি বলি সিদ্দিক মিয়াকে যে আপনার আব্বার ফিঙ্গার আর আপনার ফিঙ্গারে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, দুনিয়ার সমস্ত প্রযুক্তি ব্যবহার করবেন, সমস্ত কম্পিউটার ব্যবহার করি, আব্বার ফিঙ্গার আর নিজের ফিঙ্গারের মধ্যে তফাৎ কি, পার্থক্য কি বের করে বুঝাই দিবেন, সম্ভব হবেনি। রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো মনে করে আমি আল্লাহ কিয়ামত দিবসে তাদেরকে পুনরায় জীবিত করা সম্ভব নয়। বরং শুনে রাখো, বালা, তারা যেটা ধারণা করে এটা কখনোই নয়। কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, যে আঙ্গুলের অগ্রভাগ দ্বারা সারা পৃথিবীর মানুষের মাঝে বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটারে ফিঙ্গার প্রিন্ট নিয়ে মানুষের মধ্যে তফাৎ করে, মানুষের মধ্যে ভাগ করে, আমি রব্বুল আলামিন কিয়ামত দিবসে সেই ফিঙ্গার প্রিন্টটা পর্যন্ত পুনরায় বহাল রাখিয়া সৃষ্টি করব। আমি আল্লাহ তার উপরও সক্ষম। বলেন সুবহানাল্লাহ।
বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, এত চমৎকার করে বুঝাই দি, এত সুন্দর করে বুঝাই দি, এত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করার পরেও এই মানুষগুলো বিশ্বাস করে না, এই মক্কার কাফেরগুলো বিশ্বাস করে না। তারা কিয়ামত দিবস বিশ্বাস করে না, ময়দানে মাহশার বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না, ফুলসিরাত বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। বলে কারণ কি? কারণ কি? কারণ কি? বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। বরং এদের তবিয়তেই এমন হয়ে গেছে, এদের অভ্যাসেই এমন হয়ে গেছে, এরা যেটা দেখে না তা তো দূরের কথা, স্বচক্ষে যেটা দেখে, তাদের সামনে যেটা বিদ্যমান, তারা নিজের স্বার্থে তারা সেটাকেও অস্বীকার করে। যেটা দেখে না, যেটা গায়েব, সেটা তো দূরের কথা, এরা গুনাহ করতে করতে এক পর্যায়ে এমন হয়ে গেছে, নিজের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে যেটা বিদ্যমান সামনে রয়েছে সেটাকেও তারা কি করে? অস্বীকার করে। সেটাকেও কি করে? অস্বীকার করে। তো যে মানুষগুলোর তবিয়ত এমন হয়ে গেছে, যেই মানুষগুলো নিজের সামনের বিদ্যমান জিনিসকেও দুনিয়ার স্বার্থে অস্বীকার করে, এই মানুষগুলো কিয়ামত কিভাবে বিশ্বাস করবে? বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। তারা প্রশ্ন করে, ও নবী মুহাম্মদ, তুমি শুধু কিয়ামত 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 বলো, তুমি বলো না কিয়ামত কখন হবে? তুমি বলো কিয়ামত কখন হবে? তুমি বলো কিয়ামত কখন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। ওগো নবী, আপনি জানিয়ে দিন, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। ফাইদা বারিকাল বাসর, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, অবস্থা এমন হবে মানুষের দৃষ্টি থমকে যাবে, মানুষের এই চোখের দৃষ্টি থমকে যাবে যখন কিয়ামত শুরু হবে। ওয়া খাসাফাল কমর, যখন কিয়ামত শুরু হবে এই চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, সূর্য জ্যোতিহীন হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর, চাঁদ এবং সূর্য রব্বুল আলামিন একাকার করে ফেলবে, একাত্রিত করে ফেলবে। কিয়ামত দিবসে যখন কিয়ামত শুরু হবে, পৃথিবীর অবস্থা এমন হবে মানুষের দৃষ্টি থমকে যাবে। এখন যে দৃষ্টি দিয়ে আমরা দেখতেছি, একটু খেয়াল করে দৃষ্টি দেখতেছি না, আমার একটা লাইটের আলো যদি অতি ঝিলিক মিলিক করে, আমি তাকায় দেখতে পারবো? জোরে বলেন না, তাকায় দেখতে পারবো? কেন? কারণ আলোটা কি নয়, স্থির না। এই যে ফ্যান চলতেছে, ফ্যানের উপরে যদি জ্বলন্ত লাইটের ছায়া পড়ে তো আলোটা আমার সামনে স্থির থাকে না, ঝিলমিল করে। এই জন্য আমি বেশিক্ষণ তাকাইতে পারি না, আমার দৃষ্টি থমকে যায়, মাথা ব্যথা শুরু হয়। কেন? বলে আলোটা স্থির না। রব্বুল আলামিন বলেন, ফাইদা বারিকাল বাসর, কিয়ামত যখন শুরু হয়ে যাবে এই পৃথিবী স্থির থাকবে না, আসমান ছুটাছুটি করবে, জমিন ছুটাছুটি করবে, পাহাড় পর্বত সব কিছু এলোমেলো হয়ে যাবে, ছুটাছুটি করবে, এই দৃষ্টি থমকে যাবে, এই দৃষ্টি আর থাকবে না। ওয়াকাসাফাল কমর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সুউজ্জ্বল চন্দ্র তোমরা দেখতেছ, এই চন্দ্র আলোহীন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কমর, চাঁদ এবং সূর্য একত্রিত হয়ে যাবে। বর্তমানে চাঁদ রাত্রে উঠে, সূর্য দিনে উঠে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী চাঁদের বাড়ি এক জায়গায়, সূর্যের বাড়ি আরেক জায়গায়। হ্যাঁ, এই যে সূর্য বর্তমানে আলো দেয়,
আল্লাহু আকবার, হাজার হাজার মাইল দূর থেকে আলো দেয়, তাও পাল্টা ফিটে নয়, উল্টা ফিটে আলো দেয়। এই যে একটু বাইরে দাঁড়ান না, কি পরিমাণ গরম লাগে। বিজ্ঞানীরা বলে সূর্য উল্টা ফিটে আলো দেয়, তাও এই আলো সরাসরি জমিনে আসে না। এই সূর্যের নিচে অনেকগুলো রব্বুল আলামিনের কুদরতি জগৎ আছে, বায়ুর জগৎ আছে, পানির জগৎ আছে, গ্যাসের জগৎ আছে। অনেকগুলো আবরণ ভেদ করিয়া এই সূর্য আলো দেয়। জমিনটা কি পরিমাণ গরম হয়ে রয়েছে। রব্বুল আলামিন বলেন নজমি আশ-শামসু ওয়াল কমার, কিয়ামত হবে তো সূর্য এবং চাঁদ একত্রিত হয়ে যাবে, আসমান থেকে সূর্যটা পড়ে যাবে, আসমান থেকে চন্দ্রটা পড়ে যাবে, দুনিয়ার জমিনে পড়বে, সাগরের মধ্যে একত্রিত হইয়া পড়িয়া গোটা সাগরের পানিকে আগুনে পরিণত করে ফেলবে। ওয়াজমি আশ-শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এই জমিন আর জমিন থাকবে না, জমিন আর মাটির থাকবে না, গোটা জমিনটা তামার হয়ে যাবে। সূর্য মানুষের এক হাত মাথার উপরে চলে আসবে, উল্টা ফিট দিয়ে আলো দিবে না, তার পাল্টা ফিট দিয়ে আলো শুরু করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষগুলো একে অপরকে বলতে থাকবে, ও ভাই, যে ভয়াবহ অবস্থা শুরু হয়ে গেছে, পৃথিবীর যে অবস্থা শুরু হয়ে গেছে, এই মুহূর্তে পালানোর জায়গা কোথায়? কোথায় গিয়ে পালালে আশ্রয় পাবো? কোথায় গিয়ে পালালে নিরাপদ জায়গায় যেতে পারবো? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষ কি বলবে? পালানোর জায়গা কোথায়? কি বলবে? জোরে বলেন না, কি বলবে? আইনাল মাফার, আইনাল মাফার। এক অপরকে জিজ্ঞেস করবে, পৃথিবীর অবস্থা দেখিয়া, হাসরের ময়দানের অবস্থা দেখিয়া জিজ্ঞেস করবে, আইনাল মাফার, কোথায় লুকাবো, কোথায় পালাবো? রব্বুল আলামিন বলেন কাল্লা লা ওয়াজার, কাল্লা লা ওয়াজার। সেই দিন পালানোর কোনো জায়গা থাকবে না, সেই দিন পালানোর কোনো জায়গা থাকবে না। যেখানে তুমি পালাও না কেন, যেখানেই তুমি পালাও না কেন, সেটা আমি আল্লাহর রাজত্ব। যেখানে পালাইবে সেটাই আমি আল্লাহর রাজত্ব। শুধু হাসরের ময়দান আর হাসরের ময়দান, কোনো বাড়িঘর থাকবে না, কোনো পাহাড় পর্বত থাকবে না, কোথাও লুকানোর মতো কোনো জায়গা থাকবে না। কাল্লা লা ওয়াজার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবে, সেখানে পালানোর কোনো জায়গা থাকবে না। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। পালানোর জায়গা একটাই থাকবে, আশ্রয়ের জায়গা একটাই থাকবে, সেটা হলো রব্বুল আলামিনের দরবার। পালানোর জায়গা কোথায়? কোনো আশ্রয়স্থল নাই, একটাই মাত্র আশ্রয়স্থল, ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে নবী, আপনার রবের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। যখন হাসর ময়দান কায়েম হবে, প্রতিটি মানুষকে জানিয়ে দেওয়া হবে সে দুনিয়া থেকে অগ্রভাগে কি প্রেরণ করেছে আর দুনিয়ার জন্য কি রেখে আসছে। অগ্রভাগে কি প্রেরণ করেছে, দুনিয়ার জন্য কি রেখে আসছে, সব কিছু মানুষকে জানিয়ে দেওয়া হবে। সব কিছু কি করবে? জানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের হায়াতকে রেকর্ড করার জন্য, প্রতিটা মানুষের হায়াতকে রেকর্ড করার জন্য কুদরতি সিসি ক্যামেরা লাগাই দিছে, কুদরতি সিসি ক্যামেরা লাগাই দিছে। দেখা গেছে হাসরের ময়দানে আমি কি করেছি না করেছি দুনিয়াতে বহুত কিছু আমার স্মরণ নেই, আমার স্মরণ নাই। কিন্তু যখন আমার দুনিয়ার রেকর্ড আমার সামনে চলে আসবে, তখন আমার স্মৃতির মেমোরিতে বেশি উঠবে, আমি করেছি কিন্তু আমার স্মরণ নাই। আজ সব রেকর্ড আমার সামনে হাজির হয়ে গেছে। মানুষ বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ আশ্চর্য হয়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান
ইল্লা আহসাহা। দুনিয়ার সমস্ত হায়াতের রেকর্ড যখন হাতে চলে আসবে, আশ্চর্য হয়ে বলবে মালি হাদাল কিতাব, এটা এমন কি রেকর্ড যন্ত্র, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পৃথিবীর ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কিছু বাদ রাখে নাই, সব কিছুই এই রেকর্ড যন্ত্র রেকর্ড করে ফেলেছে। সব কিছু কি হয়ে যাবে? ধরে বলেন না, সব কিছু কি হয়ে যাবে? রেকর্ড হয়ে যাবে। আমি তো ভাবলাম যে আমি রাত্র অন্ধকারে করেছি, কেউ দেখে নাই। দোকানের শাটার বন্ধ করে করেছি, কেউ দেখে নাই। মাল কিনছি, সদাই কিনছি আমি, কত টাকা দিয়ে কিনছি, আর কাস্টমারকে কত বলেছি, কিনছি কত দিয়ে, সেটা আমি জানি, আর কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন কিয়ামত দিবসে সব তোমার সামনে চলে আসবে। মানুষ বলবে লা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও রব্বুল আলামিন, এটা এমন কি রেকর্ড যন্ত্র, পৃথিবীতে থাকাকালীন যা কিছু করেছি, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সব রেকর্ড হয়ে গেছে। বড় থেকে বড়, বৃহৎ থেকে বৃহৎ, সব রেকর্ড হয়ে গেছে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে পবিত্র কালামে হাকিমের সূরা জিলজালের মধ্যে বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত হবে, কিয়ামত হবে যখন এই জমিন কম্পন করার মতো কম্পন করবে, যখন এই জমিন ভয়ঙ্করভাবে কম্পন করবে, তখন এই কিয়ামত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন এমন ভাবে কম্পন করবে, এই জমিনের ভিতরে যত লুকায়িত জিনিস আছে, মানুষের কবর আছে, স্মরণের খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, এই জমিনের ভিতরে লুকায়িত যতগুলো জিনিস আছে, সব কিছু জমিন থেকে বের হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। জমিন এত জোরে কম্পন করবে, যা আছে নিচে সব বের হয়ে আসবে। ওই যে বাড়িতে মা বোনেরা গুঁড়ি চালে না, গুঁড়ি, একটু কথা বলেন, কি চালে? গুঁড়ি চালে। গুঁড়ির ভিতরে খইসা থাকে, খইসা মানে বড় বড় যেগুলো, এগুলো কি বলে আমগো ভাষা? খইসা বলে। যখন চালনে লইয়া গুঁড়িটা চালা দেয়, তখন খইসাগুলো উপরে বেশি উঠে। কথা ঠিক আছে নি? আরো জোরে বলেন না, কথা ঠিক আছে নি? এখন মা বলে না, এই যে গুঁড়ি চালে, খইসাগুলো বের করার জন্য গুঁড়িকে আস্তে চালে না জোরে চালে? কেমন জোরে চালে? এই যে সালনের মধ্যে যে গুঁড়িগুলো আছে, এক মুহূর্তের জন্য গুঁড়িগুলো স্থির থাকে না, লড়ার ফে থাকে। কিসের ফে থাকে? লড়ার ফে থাকে। যখন কিয়ামত সংঘটিত হবে, রব্বুল আলামিন কুদরতি সালনের মধ্যে লইয়া গোটা পৃথিবীকে এইভাবে চালা শুরু করে দিবে, তো জমিন এত জোরে কম্পন শুরু হবে, জমিনের ভিতরে যত সম্পদ আছে সব কিছু উপরে বের হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ওই যে যখন গুঁড়ি চালে, গুঁড়িগুলো যেমন কম্পন শুরু করে দেয় চালনের ভিতরে, এই জমিনটাও তেমন কম্পন শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন জমিন কম্পন শুরু করবে, জমিন ফাটা শুরু করবে, আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে তুলার মতো উঠতে থাকবে। মানুষ একে অপরকে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হয়ে গেল, এই পৃথিবীর কি হয়ে গেল, পৃথিবী লড়ে কেন, পৃথিবী কাঁপে কেন, বাড়ি ঘরে সব কিছু ব্যঙ্গে তছনছ হয় কেন?
আসমান ফেটে যায় কেন, জমিন ফেটে কেন, পাহাড়গুলো উঠতেছে কেন, সূর্য পড়তেছে কেন, তারকাগুলো খসে খসে পড়তেছে কেন? ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হয়ে গেল? একে অপরকে, জোরে বলেন, একে অপরকে জিজ্ঞাসা করবে। ওই যে বাজারের ওই মাথায় যদি হঠাৎ করে আগুন লাগে, হঠাৎ করে কি লাগে? জোরে বলেন, হঠাৎ করে কি লাগে? আগুন লাগে। মসজিদ থেকে বেরো যখন দেখবেন, না জানলে সবাই দৌড়বো। সবাই কি করবো? একে অপরকে জিজ্ঞেস করবো, ভাই কি হয়েছে এখানে? আগুন জ্বলে কেন? কি হয়েছে? আগুন জ্বলে কেন? ঠিক কিয়ামত একটু চিন্তা করে দেখেন, মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী কম্পন শুরু হয়ে গেছে। জমিনের উপর যা কিছু আছে সব মুহূর্তের ভিতরে ভেঙ্গে চুরে তছনছ হয়ে গেছে। জমিনের ভিতর থেকে তেলের খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনি, মৃত মানুষের কবরগুলো জমিনের ভিতর থেকে বেশে বেশে উপরে উঠতেছে। আসমান পেটে টুকরো টুকরো হয়ে যাইতেছে। জ্বলন্ত সূর্য, প্রদীপ উজ্জ্বল সূর্য আসমান থেকে খসে সমুদ্রে পড়ে যাইতেছে। ওই মুহূর্তে মানুষ একে অপরকে কি জিজ্ঞেস করবে যে পৃথিবীর কি হয়ে গেল? ওয়াকালাল ইনসানু মা লাহা। হাসরের ময়দানে কায়েম হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো কিয়ামতকে বিশ্বাস করে না। তারা আবার অনেকে বলে কিয়ামত হবে ঠিক আছে, কিন্তু আমি তো গুনাহ করি লুকাইয়া লুকাইয়া, কেউ দেখে না। দরজা বন্ধ করি, অন্ধকারে গুনাহ করি, কোনো ধরনের সিসি ক্যামেরা নাই, কোনো রেকর্ড যন্ত্র নাই। রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তুমি যেই জমিনের উপর দাঁড়াইয়া নাফরমানি করেছো, ওই জমিন কিয়ামত দিবসে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। তুমি যেই জমিনের উপর নাফরমানি করেছো, ওই জমিন কিয়ামত দিবসে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওগো রাসূল, জমিন তো কথা বলতে পারো না, মানুষ না কথা বলে, জমিন কিভাবে সাক্ষী দিবে? আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন আপনার রব এই জমিনকে ক্ষমতা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন রব, ধরে বলেন না, কিয়ামত দিবসে রব এই জমিনকে ক্ষমতা দিবে কথা বলার জন্য। জমিন সাক্ষী দিবে যা আমার উপরে হেঁটে হেঁটে তুমি অমুকের বাড়িতে চুরি করতে গিয়েছো, আমার উপরে বসে বসে তুমি সাদাবাজির পরিকল্পনা করেছো, আমার উপরে বসে বসে তুমি রাতের বেলা কার ঘরে হানা দিবা তার পরিকল্পনা করেছো। হ্যাঁ, এই জমিন সাক্ষী দিবে। আমার উপরে দিয়ে হেঁটে গিয়া আমার আইলটাকে তুমি কাটিয়া নিজের অংশ বাড়াইছ, আরেকজনকে ঠকাইছ, এই জমিন সাক্ষী দিবে। এই জমিন কি দিবে? জোরে বলেন না, সাক্ষী দিবে। রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, কিয়ামত দিবসে আমার হাত সাক্ষী দিবে, আমার চোখ সাক্ষী দিবে, জবানকে তালা মেরে দেওয়া হবে, জবান বন্ধ হয়ে যাবে। আমার জিহ্বা কথা বলবে, আমার চোখ কথা বলবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে। এই হাত বলবে আল্লাহ, কিয়ামত দিবসে এই হাত বলবে আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে বাক স্বাধীনতা দাও নাই, এই ব্যক্তির অনুকরণ আমাকে করে দিয়েছ, এই ব্যক্তির অধীনস্থ করে দিয়েছ, এই ব্যক্তি আমাকে ব্যবহার করিয়া করিয়া এই নাফরমানি করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই পা বলবে আল্লাহ, দুনিয়াতে আমার কোনো বাক স্বাধীনতা ছিল না, তুমি তোমার গোলামের অধীনস্থ করে দিয়েছ, তোমার গোলাম আমায় পাকে ব্যবহার করিয়া করিয়া এই গুনাহগুলো করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই চোখ বলবে আল্লাহ, দুনিয়াতে আমি তোমার গোলামের অধীনস্থ ছিলাম, আমার কোনো বাক স্বাধীনতা ছিল না, তোমার এই গোলাম আমি চোখ দিয়া এই নাফরমানি করেছে, এই জিনা করেছে, এই পাপ করেছে। ওগো আল্লাহ, আমি আজকে তোমার সামনে সব প্রকাশ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন তো কথা বলতে পারে না, জমিন কিভাবে সাক্ষী দিবে? ও নবী, ও হাবিব, কিয়ামত দিবসে আমি আল্লাহ এই জমিনকে শক্তি দিব, এই জমিনকে ক্ষমতা দিব, কথা বলার বাক স্বাধীনতা দান করব। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত দিবসে সমস্ত মানুষ দলে 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 হাসরের ময়দানে হাজির হইবে। কোথায় হাজির হবে? জোরে বলেন না, কোথায় হাজির হবে?
ফালাইবে কোনো জায়গা, পালানোর জন্য জায়গা খুঁজবে। পালানোর জন্য কি খুঁজবে? জায়গা খুঁজবে। জায়গা তো কোথায় নেই, কাল্লা লা ওয়াজার, কোথাও পালানোর জায়গা নাই। এবার সর্বশেষ সবাই যাইতেছে, আমিও যাইতে হবে, পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ সেটাই বলতেছে, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সমস্ত মানুষকে দলে 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 হাসরের ময়দানে হাজির করা হবে। কেন 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 কেন? লিয়ুরাউ আমালাহুম, তাকে দেখিয়ে দেওয়া হবে, তাকে দেখানো হবে তার জিন্দেগির সমস্ত আমলনামা। তাকে দেখানো হবে তার জিন্দেগির সমস্ত আমলনামা। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে জীবনে একবারে অতি ক্ষুদ্র যাররা পরিমাণও নেক আমল করেছে, সেই নেক আমলও কিয়ামত দিবসে তার সামনে দেখা হবে, তাকে দেখানো হবে, তার সামনে হাজির করা হবে। যেই ব্যক্তি জিন্দেগিতে বিন্দু পরিমাণ যাররা পরিমাণ বদ আমল করেছে, খারাপ কাজ করেছে, তাও কিয়ামত দিবসে হাজির করিয়া তার সামনে হাজির করা হবে, তাকে দেখানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের ভয়াবহতা বুঝিয়া সমঝিয়া কিয়ামতের পূর্বে, মৃত্যুর পূর্বেই নিজের জীবনকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করুক। বলেন আমিন। যারা সুন্নত পড়ে নেই সুন্নত